ঘনের সমষ্টি নির্ণয়ের সূত্রটি জানলে কিন্তু ক নম্বরের এই প্রশ্নটি খুবই সহজ। এখানে বলা হয়েছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 10 কিউবের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা জানি নাম্বার ক, আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এটা সূত্র হচ্ছে গিয়ে সমান সমান n ইন্টু n প্লাস 1/2 তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার। তাহলে যদি আমরা ঘন সংখ্যার সমষ্টি নির্ণয় করতে যাই তাহলে কি লিখতে পারি? 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব সমান সমান এটা সূত্র দ্বারাই n ইন্টু n প্লাস 1/2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার। ঠিক আছে, যেহেতু এখানে বলছে 1 কিউব 2 কিউব 3 কিউব প্লাস ডট 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 10 কিউবের সমষ্টি নির্ণয় করতে, সেহেতু আমরা কি লিখতে পারি? সেহেতু আমরা লিখতে পারি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস 10 কিউব। ঠিক আছে, 10 কিউব সমান সমান লিখতে পারি আমরা এখানে 10 ইন্টু 10 প্লাস 1 ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট তারপর হচ্ছে স্কোয়ার। তাহলে এবার কি লেখা যায়? 10 ইন্টু 10 আর এই যে 10 লিখলাম ইন্টু 10 এর আগে যোগ করলে পাইতেছি আমরা 11 ভাগ 2 তারপরে হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার। এবার যদি আমরা 2 দ্বারা 10 কে ভাগ করি পাইতেছি কত? 5। 5 এর 11 গুণ করে পাইতেছি 5 11 55। তারপর হচ্ছে কি এটার উপরে স্কোয়ার। 55 স্কোয়ার সমান সমান কত দাঁড়ায়? 55 গুণন 55 সমান সমান পাইতেছি 3025 সমান সমান পাইতেছি 3025। এটাই হচ্ছে কি নির্ণয় মান। যোজন বিয়োজনের নিয়মটা বুঝলে খ নাম্বারের এই প্রশ্নটি তোমরা খুব সহজে সমাধান করতে পারবা। এখানে বলা হয়েছে দেখাও যে n সমান সমান এত এবং উদ্দীপকে দেওয়া আছে n সমান সমান এত। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যদি আমরা উপরের মধ্যে 1 প্লাস y বাই 1 মাইনাস y মিলাইতে পারি, 1 মাইনাস y মিলাইতে পারি, তাহলে কিন্তু সম্পূর্ণ অঙ্কটা মিলানো খুবই সহজ। তাহলে এখানে আমরা কি করতে পারি? এখানে দেওয়া আছে নাম্বার ক, দেওয়া আছে n সমান সমান রুট ওভার 2n বাই y মাইনাস 1 এটা দেওয়া আছে। বা যদি রুট ওভার উঠাইতে যাই তাহলে আমরা কি লিখতে পারি? এ পক্ষে আমরা স্কোয়ার দিতে পারি। যদি উভয় পক্ষে স্কোয়ার করি, এ পক্ষে দিলাম স্কোয়ার, অপর পক্ষেও যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু রুটে আর স্কোয়ারে কাটা যায়, তাহলে থাকতেছে বাকি অংশটা। ঠিক আছে, বা কি লিখতে পারি আমরা? n স্কোয়ার এ মাইনাস 1টা যদি এই পাশে আনি তাহলে হয় প্লাস এর 1 সমান সমান পেতেছি 2n বাই y। বা যদি 2n টা আমরা এই পাশে আনি, 2n টা আছে কি অবস্থায়? 2n টা আছে এখানে উপরে গুণ অবস্থা। এটা যদি অপরপক্ষে আনি তাহলে কি হয়? ভাগ হয়। সমান সমান পাইতেছি আমরা y না, সরি, উপরে কিছু না থাকলে দিতে হয় 1, নিচে পাইতেছি আমরা y। ঠিক আছে, এতটুকু। এবার যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কিন্তু এই অংশটা মিলানো আমাদের পক্ষে সম্ভব। তাহলে আমরা এখন কি করতেছি? যোজন বিয়োজন, অর্থাৎ উপরে যেটা আছে এই লবের সাথে হর আমরা একবার কি করব? যোগ করব, এবং এই লব থেকে হর আমরা একবার বিয়োগ করব। এটাকে বলা হয় যোজন বিয়োজনের নিয়ম। 2n সমান সমান এটার সাথে এক, লবের সাথে হর যোগ এবং লব থেকে হর বিয়োগ। ঠিক আছে, এটাকে বলা হয় যোজন বিয়োজন। পাশে সাইন নোটে লিখে দিবা যোজন বিয়োজন করে। বা এখানে কি পাইতেছি? এটারও যদি সূত্র ফেলাই একটা, আমরা এটাকে কিন্তু সূত্র ফেলা যায়, এটাকেও কিন্তু একটা সূত্র ফেলা যায়। অর্থাৎ এখানে আছে n স্কোয়ার প্লাস 1 প্লাস 2n। তাহলে আমরা এটার জন্য কি লিখতে পারি? n স্কোয়ার প্লাস 2n প্লাস 1। এখানে কিন্তু লেখা যায় n স্কোয়ার প্লাস 2 ইন্টু n ইন্টু 1 প্লাস a 1 এর জন্য লেখা যায় 1 স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সেহেতু সূত্র কি দাঁড়ায়? n প্লাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, a প্লাস b হোল স্কোয়ার সূত্র। সেহেতু উপরের অংশের জন্য আমরা লিখতে পারি n প্লাস 1 হোল স্কোয়ার। নিচেরটাও কিন্তু সেম, অর্থাৎ এটা সম্পূর্ণ সবগুলো প্লাসের ছিল, যেহেতু প্লাসের সূত্র। এটার মধ্যে 2 এর সামনে মাইনাস আছে, সেহেতু এটা যাবে মাইনাসের সূত্র, n মাইনাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, সমান সমান আমরা লিখতে পারি 1 প্লাস y বাই 1 মাইনাস
ওয়াই। ঠিক আছে, এবার পরবর্তী লাইনে আমরা লিখতে পারি যেহেতু এখানে উভয় লব হর উভয়টি স্কোয়ার আছে, অপরপক্ষে গেলে স্কোয়ারের বদলে কি দিতে পারি আমরা রুট ওভার দিতে পারি। 1 + n + 1 n - 1 সমান সমান লিখতে পারি রুট ওভার 1 + y বাই রুট ওভার 1 - y, এটা আমরা লিখতে পারি। তাহলে পরবর্তী অংশে আমরা কি করতে পারি, আবার কিন্তু পুনরায় আমরা যোজন বিয়োজন করতে পারি। এখানে যদি আমরা পুনরায় যোজন বিয়োজন করি বা এখানে উপরেরটার সাথে নিচেরটা কি করব যোগ করব, বা লিখতে পারি আমরা বাতে n + 1 প্লাস নিচেরটা, ঠিক আছে, নিচে কি আছে n - 1 আছে, নিচেরটা যোগ করলাম উপরেরটার সাথে এবং উপরেরটা থেকে আমরা নিচেরটা কি করব আবার বিয়োগ করব। ঠিক আছে, এবার ওই পরবর্তী অংশের মধ্যে কি আছে রুট ওভার 1 + y, এই উপরেরটার সাথে আমরা নিচেরটা কি করব নিচেরটা যোগ করব প্লাস রুট ওভার 1 - y এবং রুট ওভার 1 + y মাইনাস রুট ওভার 1 - y। এবার আমরা লিখতে পারি বা n + 1 প্লাসে প্লাসে প্লাস n প্লাসে মাইনাসে মাইনাস 1 n + 1 মাইনাসে প্লাসে মাইনাস n মাইনাসে মাইনাসে প্লাস 1 সমান সমান পাইতেছি আমরা রুট ওভার 1 + y প্লাস রুট ওভার 1 - y রুট ওভার 1 + y মাইনাস রুট ওভার 1 - y, এটা কিন্তু আমরা পাইতেছি। এবার কি করা যায়, এবার কিন্তু যোগ বিয়োগের কাজ করা যায়, অর্থাৎ -1 +1 বাদ যায় n আর n, দুইটা n পাইতেছি এবং এখানে -n +n বাদ যায় 1 আর 1 পাইতেছি 2 সমান সমান পাইতেছি আমরা রুট ওভার 1 + y প্লাস রুট ওভার 1 - y রুট ওভার 1 + y মাইনাস রুট ওভার 1 - y, এটা কিন্তু আমরা পাইতেছি। বা সুতরাং 2 আর 2 কাটা যায়, শুধু থাকে n, সুতরাং n সমান সমান পাইতেছি আমরা রুট ওভার 1 + y প্লাস রুট ওভার 1 - y এবং রুট ওভার 1 + y মাইনাস রুট ওভার 1 - y, এটা কিন্তু পাইতেছি এবং তারা বলতেছিল এটাই দেখাইতে, সুতরাং কি লিখতে পারি দেখানো হলো, দেখানো হলো। সমান্তর ধারা থেকে প্রশ্ন আসলে এই ধরনের প্রশ্নই কিন্তু বেশি এসে থাকে, অর্থাৎ এখানে বলা হয়েছে সমান্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি এত হলে n এর মান নির্ণয় করো। এখানে কিন্তু একটা সমান্তর ধারা দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি নাম্বার ঘ দেওয়া আছে, দেওয়া আছে ধারাটা কি দেওয়া আছে 4 + 7 + 10 প্লাস ডট 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 প্লাস, এরকম একটা ধারা দেওয়া আছে। এবং এখানে আমরা কি পাই ধারাটি থেকে, এখানে ধারাটি থেকে আমরা প্রায় প্রথম পদ a সমান সমান পেতেছি, প্রথম পদে কত আছে 4 এবং সাধারণ অন্তর d সমান সমান পেতেছি, সাধারণ অন্তরকে প্রকাশ করে d দ্বারা d সমান সমান পেতেছি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। ঠিক আছে, d এর সূত্র হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অর্থাৎ সাধারণ অন্তরের সূত্র হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে আমরা কত পাইতেছি 7 থেকে 4 গেলে বিয়োগ করলে পাইতেছি আমরা 3। ঠিক আছে, সাধারণ অন্তর d সমান সমান পাইছি 3, প্রথম পদ আছে a সমান সমান 4। এখানে দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি। আচ্ছা, n সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া আছে, n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 714। ঠিক আছে, এবং আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি s n সমান সমান n/2 * 2a প্লাস n - 1 * d, এটা আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এখানে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এত এবং n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে এটা, এটাও n সংখ্যক পদের সমষ্টি এবং এটাও n সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, দুইটা যেহেতু সমষ্টি এবং সমান সেহেতু লিখতে পারি প্রশ্ন মতে n/2 * 2a প্লাস n - 1 * d সমান সমান 714। তাহলে এখন
n বাই 2 ইন্টু 2a 2 ইন্টু এর মান কত? এর মান পাইছি আমরা 4 ইন্টু 4 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান কত পাইছি? d এর মান পাইছি আমরা 3 সমান সমান 714 বা n ইন্টু 2 এ 4 গুণ করলে হয় 8 প্লাস 3 এ আর n এ গুণ করলে পাইতেছি আমরা 3n মাইনাসে প্লাসে মাইনাস 1 আর 3 এ গুণ করলে পাইতেছি 3। এই যে 2টা এ পক্ষে লিখলাম না, এই nটা লিখছি, এই 2টা কিন্তু ভাগ অবস্থায় ছিল, তাহলে অপর পক্ষে গেলে কি হয়? 714 এর সাথে এই 2টা ভাগ অবস্থায় ছিল, অপর পক্ষে গেলে হবে গুণ বা n ইনটু এই পাইতেছি এখানে পাইতেছি 3n, এই 8 এর থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে পাইতেছি প্লাস এর 5 সমান সমান পাইতেছি এটার সাথে এটা গুণ করলে 14 এর 2 দ্বারা গুণ করলে হয় 28, 700 কে 2 দ্বারা গুণ করলে হয় 1400, অর্থাৎ 1428 পাইতেছি আমরা। ঠিক আছে, বা এবার যদি আমরা গুণ করে লিখি n এ আর 3n এ আর n এ গুণ করলে 3n স্কয়ার প্লাস এর প্লাস n আর 5 গুণ করলে হয় 5n, এটাকে যদি আমরা এই পক্ষে আনি প্লাস এর ছিল মাইনাসের হবে, মাইনাসের 1428 ইকুয়াল টু পাইতেছি আমরা 0। এবার কিন্তু আমাদের মিডল টার্মের কাজ অর্থাৎ উৎপাদক বিশ্লেষণের কাজ। এখানে আছে 3, এখানে পাইছি 1428, এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাই? 3 গুণন 1428 সমান সমান পাইতেছি আমরা 4284, 4284। এমন দুইটা সংখ্যা নিতে হবে, অর্থাৎ 3 আর এটা গুণ করে আমরা এটা পাইছি, তাহলে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে হয় 5 এবং গুণ করলে হয় 1484। তাহলে এমন সংখ্যা যদি আমরা নিতে চাই তাহলে পাইতেছি 42, যেহেতু 6 7 42, 60 আর 70 এর মাঝামাঝি দুইটা সংখ্যা হবে। সে এটাকে ভাঙিয়ে তাহলে আমরা পাইতেছি 63 গুণন 68 সমান সমান পাইতেছি 4284। ঠিক আছে, এটা গুণ করলে, এবং যদি আমরা 68 থেকে 63 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পাইতেছি 5, অর্থাৎ যোগ বিয়োগ করে মাঝারটা মিলাইছি এবং 3 আর 1428 মিলাই যে 4284 হয়েছে, গুণ করে এটা মিলাইছি। উৎপাদকের নিয়ম কিন্তু এটাই। তাহলে এখানে আমরা কি পাইতেছি? 3n স্কয়ার প্লাস বড় সংখ্যাটা আগে লিখবো 68n মাইনাস 63n, অর্থাৎ 68টা n থেকে 63n গেলে 5টা n থাকে, এটা সমান এবং এতটুকু অংশ কিন্তু এটা সমান, তারপর আছে মাইনাস 1428 ইকুয়াল টু পাইতেছি 0। এবার কিন্তু এই দুইটার মধ্যে থেকে কমন যায় n কমন নিলে পাইতেছি এখানে 3n প্লাস কত পাইতেছি? 68 মাইনাস এই দুইটার মধ্যে থেকেও কিন্তু কমন যায় n কমন গেলে পাইতেছি আমরা এই দুইটার মধ্যে থেকে আমরা কমন নিতে পারি 21 কমন নিতে পারি। 21 কমন নিলে এখানে 3n পাইছি, এখানে আমরা কত পাবো? 3n কমন পাবো। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 21 দ্বারা যদি আমরা 1428 কে ভাগ করি, ঠিক আছে, 21 দ্বারা যদি আমরা 1428 কে ভাগ করি, 1428 ভাগ 21 পাইতেছি আমরা 68। কত পাইতেছি? পাইতেছি আমরা 68 ইকুয়াল টু পাইতেছি 0। ভাতে আমরা লিখতে পারি ভা, এখানে পাইতেছি 3n প্লাস 68, অর্থাৎ এখানে আর এখানে কিন্তু এটা হোল কমন, এবং এখানে পাইতেছি n মাইনাস 21 ইকুয়াল টু 0। এবার আমরা লিখতে পারি হয়, লিখতে পারি হয় 3n প্লাস 68 ইকুয়াল টু 0। ঠিক আছে, অর্থাৎ এতটুক সমান সমান 0 অথবা এতটুক সমান সমান 0 অথবা n মাইনাস 21 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি পেয়েছি? 3n সমান সমান মাইনাস 68 বা n সমান সমান মাইনাস 68 ভাগের 3। এটা কিন্তু গ্রহণযোগ্য না, কারণ হচ্ছে ঋণাত্মক মান কখনোই পদ সংখ্যা হইতে পারে না, সেহেতু এটা গ্রহণযোগ্য না এখানে। বা সুতরাং n সমান সমান পাইতেছি 21, মাইনাসেরটা অপরপক্ষে নিলে হয় প্লাসের, এটা কিন্তু গ্রহণযোগ্য কারণ এটা ধনাত্মক। ঠিক আছে, পদ সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না। সুতরাং নির্ণয় n এর মান, নির্ণয় n এর মান সমান সমান 21।